বছরের প্রথম রবিবার, আর এই প্রথম রবিবারই এই বাংলায় রাজনৈতিক উত্তাপ, বিশেষ করে যে সামনেই লোকসভা নির্বাচন, যেন লোকসভা ভোটের একটা নির্বাচনী দামামা আমরা দেখতে পেলাম। একদিকে ব্রিগেড, আর অন্যদিকে কৈলান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন নীরবতা থাকার পরে তার যে শ্রদ্ধার্ঘ্য বলে যে প্রায় 70,000-এর বেশি মানুষকে তার যে বার্ধক্য ভাতা প্রদান, সেটা নিয়েই উত্তেজনা। তো কিন্তু আজকে যেটা সব থেকে আলোচিত বিষয়, যে আমরা দেখলাম যে এতদিন আমাদের অন্তত যে প্রজন্ম, আমরা যতদিন ধরে দেখেছি যে সেই একই মুখ। সিপিএম, বামফ্রন্ট বলতে আমরা সিপিএম কেই তো বুঝি, কিন্তু সেখানে সেই একই মুখ দেখতাম। সেই সাদা চুল, পক্ষ কেশ, এক ঝাঁক সাদা চুল নিয়ে সেই মুখের শাড়ি। কিন্তু আজকে ব্রিগেড যেন কোথাও একটা অন্য রকম একটা উন্মাদনা তৈরি করলো। সেখানে দেখলাম যে বর্ষিয়ান বাম নেতা বিমান বসু, তিনি বসে রয়েছেন মঞ্চের নিচে। রয়েছেন মোহাম্মদ সেলিম সহ আরো অনেক সিপিএম নেতা, যারা নিচে বসে রয়েছেন। আর মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন মীনাক্ষীর নেতৃত্বে এক ঝাঁক তরুণ যুবক যুবতী। আগামী দিনে এরাই কি এই বাংলার রাজনৈতিক মঞ্চে তাদের প্রথম সারিতে তারা উঠে আসবে? এবং শুধু তাই নয়, যে ভিড় আজ প্রত্যক্ষ করলো ব্রিগেড, এবং সেই ভিড়ে যে মুখগুলোকে দেখা গেল, সে মুখগুলো, জানি না, ভোট তো অন্য রকম জিনিস, ভোট ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে কিনা সেটা পরের কথা, কিন্তু যে একটা ট্রানজিশন, যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের হাতে যে ব্যাটন ধরিয়ে দেওয়া, অর্থাৎ ব্যাটন বদল, সেই বদলটা আগামী দিনে বাংলার বর্তমান যে রাজনীতি আমরা দেখছি, যে তরুণ প্রজন্ম যারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে আমরা বলছি, তো আজকে বোধহয় সেটা আহ, 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 ভুল প্রমাণিত হলো। আজকে তাই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে তাহলে কি রাজ্যের এই যে বামেদের হাত থেকে যে একটা বৃদ্ধতন্ত্র, একটা বয়স্ক যারা ছিলেন, সেখান থেকে বেতনটা বদল হয়ে তরুণ প্রজন্মের হাতে যাচ্ছে, এটা আগামী দিনে বাংলার রাজনীতিতে কি দিশা, নতুন দিশা দেখাবে? কারণ আমরা দেখছি আজকে এই বিষয় নিয়ে আমার আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, তোমার আর আমার যদি আমরা সাংবাদিকতার হিসেব ধরি, প্রায় 25 বছরের উপরে, সেই জায়গা থেকে মানে আমরা যাদের এতদিন দেখে এসেছিলাম, হ্যাঁ, সেই মুখগুলো কোথাও বদল হয়ে গিয়ে ধীরে ধীরে একটা ট্রানজিশন আজকে দেখতে পেলাম। এক ঝাঁক তরুণ প্রজন্ম, তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, শুধু তাই নয়, আরেকটা মানে অভূতপূর্ব পরিবর্তন, যেটা হচ্ছে যে সিপিএম এর মিছিলে জাতীয় পতাকা, অর্থাৎ মানে বামেদের মিছিলে ডিওয়াইএফআই যুব, তাদের মিছিলে বামেদের পতাকা, জাতীয় পতাকা। তো এই যে একটা মানে পুরো জিনিসটা একটা মানে কি বলবো, প্রযুক্তি, সেই সঙ্গে দিন বদলের সঙ্গে একটা যেন ব্যাটন বদল। কিভাবে দেখছো আগামী দিনে বাংলা রাজনীতি, কি নয়া দিশা দেখাবে আজকের এই ব্রিগেড? দেখো, আজকে ব্রিগেডে যেটা আমরা দেখলাম সেটা একটা স্পর্ধিত যৌবনের আস্ফালন বলতে পারো। আহ আমরা অনেকে হয়তো প্রশ্ন তুলবেন যে ভিড় মানে কি ভোট? সেটা বলার মতো জায়গায় নেই, কারণ ভোট মানে শুধুমাত্র অঙ্ক নয়, ভোট মানে সেটা একটা কেমিস্ট্রি আমরা জানি। ফলে ভিড় মানে ভোটটা কত বড় আর কি প্রতিফলিত হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু যাদের ধরো শূন্য বলে বলা হয়, তা আর কি, আহ বিধানসভায় যেহেতু তাদের কোনো প্রতিনিধি নেই, কিন্তু তারা আজকে ধরো ডিওয়াইএফআই যে জন সমাবেশ করলো, ব্রিগেড কানায় কানায় ভরিয়ে দিল, সেটার তারিফ করতেই হয়। এবার আমরা যেটা আলোচনা করি সেই আলোচনায় ঢুকি। দেখো, প্রচুর আমি সাংবাদিকতার সুবাদে প্রচুর ব্রিগেড সমাবেশ কভার করেছি, এবং সেখানে গিয়ে আমি দেখতাম মঞ্চের ওপর সব সাদা চুলের শাড়ি। আমরা এসে আমি কপিতে কোনো না কোনো সময় লিখতাম বৃদ্ধতন্ত্র, সিপিএম তার থেকে বেরোতে পারলো না। পাতায় পাতায় রোজই লেখা হতো যে 70 বছর বা 65 বছর না হলে সিপিএম এর জায়গা পাওয়া যায় না, নতুন মুখদের ছাড়া হয় না। এই কথাটা বারবার করে আমরা বারবার কতবার যে অসংখ্যবার লেখা হয়েছে। কিন্তু যেটা মোহাম্মদ সেলিম নতুন রাজ্য সম্পাদক হওয়ার পর উনি কিন্তু
চেষ্টা করেছেন নতুন মুখকে তুলে আনার, বলতে পারো একটা ট্রানজিশন। কোনো একটা সময় তো একটা ট্রানজিশনের দরকার হয়, যে পুরোনোরা পেছনের সারিতে চলে যান, তারা পথ দেখান, যে সামনে এক ঝাঁক নতুন ছেলেকে নিয়ে আসা, মেয়েকে নিয়ে আসা হয়। এখানেও কিন্তু তাই। আজকে আমরা যে ব্রিগেডটা দেখলাম, দেখো ব্রিগেডের ফল তো একদিনে বোঝা যাবে না। কারণ যে ইনসাফ যাত্রা বলেছে, সেই ইনসাফের লড়াইয়ের পরে তাদের হয়তো বুথে বুথে করতে হবে, মহল্লায় মহল্লায় করতে হবে, পাড়ায় পাড়ায় করতে হবে। এই লড়াইটা চলবেই। মীনাক্ষীদের হয়তো আরো অনেক পথ হাঁটতে হবে। কারণ সিপিএম এর 34 বছরের ব্যাগেজ কম নয়। ধরো পুরো যে কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে সিপিএম এর আগের আমলে কি হয়েছে সেটা যখন অবধারিত ভাবে উদাহরণ হিসেবে চলে আসে, তাদের লড়াইটা অনেক কঠিন। কিন্তু যে জিনিসটা সামনে চলে এলো, যে শুধুমাত্র বর্তমানে যে যুবক যুবতী তারা মানে শুধুমাত্র দুর্নীতি নয়, যুবক যুবতী মানে এই কুন্তল নয়। বর্তমানের যারা যুবক, তারা চাকরি চায়, তারা ভালোভাবে বাঁচতে চায়, তারা একটা নতুন বাংলা গড়তে চায়। ফলে একটা জায়গা যেটা বোঝা গেল, সেটা হচ্ছে মানুষ কিন্তু প্রতিবাদ করতে প্রস্তুত। বর্তমান সময়ে যা চলছে, চুরি দুর্নীতিতে মানুষ স্থিতি বিরক্ত, চারপাশে যা চলছে, সেটা মানুষ প্রতিবাদ করতে প্রস্তুত। আজকে ব্রিগেড কিন্তু সেটা জানান দিল। এবার আগে যেটা দেখতাম, যারা বাম শীর্ষ নেতা সিপিএম এর, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, তারা মঞ্চের উপর থাকতেন, মঞ্চের উপর। আজকে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হিসাবে নয়, তিনি ডিওএফআই এর প্রাক্তন আহ নেতা সম্পাদক, হিসাবেই কিন্তু হ্যাঁ। মঞ্চে ছিলেন। হুম। হ্যাঁ, সাধারণ সর্বভারতীয় সম্পাদক হিসাবে উনি মঞ্চে ছিলেন, উনি কিন্তু রাজ্য সম্পাদক হিসেবে ছিলেন না। ফলে আজকে পুরো জিনিসটার পরিচালনা, এগিয়ে নিয়ে যাওয়া, রুট পরিচালনা সম্পূর্ণ বর্তমান প্রজন্মের যারা ছেলে মেয়ে, যারা নতুন আর কি রাজনীতিতে তারা শিখছেন, বড় হচ্ছেন, করছেন, তারা কিন্তু আজকে সামনের সারিতে। তুমি বলতে পারো মোহাম্মদ সেলিমের হাত ধরে একটা ব্যাটন বদল। সিপিএম এ যে ব্যাটন হাতে তুলে দেওয়া হলো যুবক, তারা এবার কি যায় না যায় সে তো চলতেই থাকবে। রাজনীতিতে তো কোনো জায়গায় থেমে থাকে না, রাজনীতি চলতেই থাকে। কিন্তু একটা মেয়ে, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেয়ে হিসেবে উঠে আসা, মেয়েদের মধ্যে ক্রমবর্ধমান জায়গা করেন। আমরা যেটা বলি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে তো অস্বীকার করা যায় না। একটা মহিলা হিসেবে তিনি আহ উঠে এসেছেন। সেখানে কিন্তু সিপিএম খুব ভালোভাবে, আর এক ক্যাপ্টেন, তাকে মীনাক্ষীকে বলা হয়, আর একটা মেয়ে, তাকেই কিন্তু সিপিএম এগিয়ে দিয়েছে এই লড়াইতে। যার একটা গ্রাম্য টান আছে, যার একটা আমরা 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 আর কি। দেখেছিলাম যে 2021 সালে নির্বাচনে নন্দীগ্রামে মমতা এবং শুভেন্দু অধিকারী দুই হেভিওয়েট, মানে দুই প্রধান বলা যায়। হুম, এখন একজন বিরোধী দলনেতা আর একজন মুখ্যমন্ত্রী, তো দুজনেই একই পদ বিলংস করেন, একই সেই জায়গা থেকে মীনাক্ষী ছিলেন তাদের মুখ। সেই জায়গা থেকে আজকে ব্রিগেডে মীনাক্ষী হুম, হচ্ছে ক্যাপ্টেন। এবং আরেকটি বিষয় তাই যেটা তো বললাম। লক্ষণীয়, যে যেটা মোহাম্মদ সেলিমও বলেছেন, যে যখন এই কবি নজরুল ইসলামের একটি উদ্ধৃতি দিতে গিয়ে, যে আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খর্গ কৃপান, এই অবধি বলে অকপটেই মীনাক্ষী বলছেন ভুলে গিয়েছি। এই যে ভুলে যাওয়াটা, এবং সেটা সেলিম, মোহাম্মদ সেলিম গিয়ে মঞ্চে ভুলে যাওয়া নিয়ে যে ব্যাখ্যাটা দিলেন, যে বামেরাই পারে যে ভুল স্বীকার করে নিতে, এটা মোদি বা মমতা হলে এই ভুল কি স্বীকার করতেন? তো এইখানেই প্রশ্ন, যে বামেদের এই যে 34 বছরের যে ভুল, বা যেই কাজ করতে গিয়ে তো ভুল হয়, সেই ভুল বা সেই যে ক্ষত, সেটাকে কি তাহলে অকপটে স্বীকার করে নেওয়ার কথাই তিনি বলছেন পরোক্ষে? দেখো, সেই আর কি বামেরা তো যে কাজগুলো করেছে, সেই অনেকগুলোই তো শুধু শুধু ভুল নয়, সেটা বলা যাবে অন্যায়। যে হিংসার রাজনীতি এখানে করেছে, সেটা অন্যায়। ফলে আমি আবারও তাই জন্যই বললাম, ধরো ওরা যেটা, সিপিএম যেটা তৈরি করতে চাইছে, যে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে কারখানা হবে নতুন, তাদের বাংলা ছেড়ে যেতে হবে না। তাই জন্য তারা বুদ্ধদেব ভট্টাচার্যের আশীর্বাদ নিয়েছে। সিপিএম কিন্তু সেটা উঠতে চাইছে। যদি বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা সফল করবে আজকে মীনাক্ষীরা, সেই ভীমগ্ন রাজরা, শতরূপরা, সেই জিনিসটা কিন্তু সিপিএম আঁকতে চাইছে। যে দেখো বাংলায় 12টা বছরে যা গেছে গেছে, তোমাদের স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখানো সব যে, শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন, নতুন প্রজন্মের হাত ধরে সেটা আসবে। বিপ্লব এখনো বলার মতো জায়গায়
নেই কি হবে বা না হবে, বা সিপিএম লোকসভায় কি পাবে, কিন্তু একটা বিষয় যেটা পরিষ্কার, যে একটা মোহাম্মদ সেলিমের হাত ধরে যে একটা ট্রানজিশন, সেই প্রক্রিয়াটা কিন্তু সেলিম শুরু হয়ে গেছে বলতে পারো। যে নতুন আহ, প্রজন্মের হাতে ব্যাটন সেটা কিন্তু তুলে দিয়েছেন মোহাম্মদ সেলিম। এবার নতুন ঘোড়ারা কিভাবে ছুটবেন এবং মোহাম্মদ সেলিম কিভাবে নেতৃত্ব দিয়ে তাদের এগিয়ে দিয়ে যাবেন, তার উপর বাংলার রাজনীতি অনেক কিছু নির্ভর করবে আগামী দিনে। একদম। আমরা জানি না যে আজকে ব্রিগেডে যে ভিড় আমরা দেখেছি, সেই ভিড়টা সত্যি তরুণ প্রজন্মের ভিড় ছিল, এবং সব দলই তরুণ প্রজন্মকে একটা টার্গেট করেছে, কারণ তরুণ প্রজন্মের ভোটের উপর এখন অনেক কিছু নির্ভর। সেই জায়গা থেকে আজকে বামেদের, বিশেষ করে ডিওয়াইএফ এর যে সভা ব্রিগেডে, সেই সভা থেকে যে মুখগুলো দেখা গেল, যাদের যে কালো মাথা, কালো শাড়ি মাথা দেখা গেল, সেই ভোটটা 2024-এর লোকসভা নির্বাচনে সিপিএম এ কতটা ট্রান্সফার হবে বা আসবে সেটা আমরা জানি না। কিন্তু যে এই যে ব্যাটনটা বদল হলো মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, এবং সেটা কিভাবে এগিয়ে নিয়ে যান আগামী দিনে বাংলার রাজনীতি, যখন তরুণ প্রজন্ম একদম রাজনীতি থেকে একটা মুখ ফিরিয়ে নিচ্ছে, সেইখানে আজকে কোথাও যেন একটা ভবিষ্যতের দিশা কি দেখাবে, এই নিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করছি। উত্তর দেবেন আপনারাই। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।